হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো পরে ভিডিও চলে এলাম। তো আজকে কণিকা ম্যাডাম কাজ করতে গেছে, তো ভিডিও দেখাবো তোমাদেরকে। তো ম্যাডাম কণিকা ম্যাডাম কি কাজ করতে পারে না পারে না, তো চলো দেখতে থাকো বন্ধুরা। আশা করি ভালোই তোমরাও আছো, আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো ভিডিও বাড়ি এই যে, আর আমি যাব এই রাস্তা দিয়ে, আমাদের রাস্তা দেখতে পাবো। বর্ষাকালে আসা যাওয়া হয় না, কাদা হয়ে যায়। তো চলো দেখতে থাকো ভিডিও। আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই মাঠের রাস্তা আমাদের, এই রাস্তাটা। আর এদিকে ধান জমি আছে, চারিদিকে ধান আছে, আলু চাষ হবে এবার। এই যে আলটা আমাদের, এটা দিয়ে আমরা যাওয়া আসা করি। আর মেন রাস্তায় উঠছি আমি। তো তোমরা দেখতে থাকো। তো বুঝতে পারছো, এই আলটা দিয়ে যাওয়া আসা করলে বর্ষাকালে খুবই কাদা হয়। এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে আমরা উঠলাম। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এইদিকে তোমাদের যোগগ্রাম, আর এই সাইডে তোমার ময়না। তো ওই গ্রামটাকে দেখা যাচ্ছে যে, ওইটা তোমার হচ্ছে রানাপাড়া মোড়। চলো, আর কণিকা ম্যাডাম ওইদিকেই কাজ করছে মাঠের দিকে। চলো দেখতে থাকো। তার থেকে এবার নিচের দিকে নামবো, এইদিকে যাব এই আলটা দিয়ে। তো দেখতে থাকো। ওই যে দুজন দেখা যাচ্ছে যে ওখানে কাজ করছে কণিকা ম্যাডাম। তো এইদিকে রোড। চলো থাকে বন্ধু, অনেকটাই চলে এলাম তো মাঠের মাঝখানে। তো তোমরা দেখতে থাকো। তো কোনখানে কাজ করছে ওরা দেখতে যাবো। মাঠের মাঝখানে ওরা কাজ করছে, তো আমি আস্তে আস্তে করে যাই। তো আমিও রাত্রে ক্যাটারিং করতে গিয়েছিলাম কাজে। তো এলাম বাড়ি 2টোর সময়। তো ওটা খাতিরে আমি একটু ঘুমিয়েছিলাম। তো সকালবেলা উঠলাম 11:30টায়। তো উঠে এদিকে চলে এলাম মাঠের ধারে। তোমার দেখতে থাকো। তো অনেকটাই মোটামুটি কেটে ফেলেছে, তো আমি একটু যাই। আমি একটু চলে এলাম। ধান কে বলতে পারবে এটা কণিকা ম্যাডাম? বলতে পারবে কেউ? দেখো এই যে, কেমন লাগছে? হ্যাঁ, আমি বসে পড়লাম, দেখি আমি এক ছোট লাগবো, দেখি যদি পারি কি। আর ওইদিকে আমাদের বড় শালের জামাই আছে, দুজনেই লেগেছিল। তো দেখতে দেখো, কণিকা ম্যাডাম কিছুই বলছে না। তো খিদে বিদে লেগে গেছে মনে হয়, কিছু খাবারও নিয়ে আনলাম না, জলও নিয়ে আনলাম না, ভুলে গেলাম আনতেও। তো হাসছে। জোর করে বলো একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এতক্ষণে কাটছিলাম, আর এখন বরমশাই এলো, আর এই যে একটু ধান কাটতে লেগেছে। সকাল থেকে আসেনি, ওই কোমর যন্ত্রণা হবে বলে, তার ভয়ে খুবই ভয় পায় কাজ করতে। আর এখন এই যে কাজ ভয় খায় না, বলতে গেলে কোমর খুব ব্যথা হয় বলে ওটার জন্য। ওই তো ওটার জন্যই তো, মানে কাজ ভয় খাও, কোমর ব্যথার জন্য। ভালোই কাটছে, অনেক জোরই। এরকম যদি সকাল থেকে আসতো তাহলে দুজনে তিনজনে অনেকটাই মানে শেষ হয়ে যেত। এখন এই যে আমরা দুজনে এতটা কেটেছি, জামাই আর আমি, আর এখন বর বসে এলো। ষোলো কাঠা জমি,
তো ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে আসেনি, তো ওটার জন্য দুপুরও হয়ে গেল, খেতে হবে। তো চলো যাই বাড়ির দিকে, তো আবার একবার আসতে হবে, তো আরেকবার আসতে হবে, আরেকবার এলেই বিকেল দিকে আসবো। তো ধান কাটা শেষ হয়ে যাবে, তো জমিটা অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা রাখা হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই। বললো কি চলো বাড়ি যাই, খেয়ে আসি, আর এখন নিজেই ঘুমাচ্ছে, কখন যাবে কি জানি, এক্ষুনি ঘুমিয়ে পড়লো, দেখতেই পাচ্ছ। তাকাও না, তাকাও না, তাকাও না, এই যে হ্যাঁ। ও বাবা, এ কাজে যাবে, ও কি আরাম। চলো সবাই মিলে তিনজনে তিন পায়ে করে কাটলি হয়ে যাবে। চলো চলো তাহলে এখন মাঠে যাই, দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে 4:30, আর এই যে আমরা ভাত খেতে গিয়েছিলাম, ভাত খেতে আসার পর এই যে এইটুকু বাকি আছে, পুরোটাই ধান কাটা হয়ে গেছে, একটুখানি আছে। আর এই যে বড়মশাই দাঁড়িয়ে আছে, সে ঠিকঠাক কথা বলতে পারবে না, তাই আমাকে বলছে যে তুমিই কথা বলো। আর আমরা এটা শেষ করার পর বাড়ি চলে যাব। তো আজকের মতো এইটুকুই। আর কারা কারা আমাদের মতো প্রোগ্রামেও যাও আর কাজও করো, মানে ঘর কাজ তো নিজেকেই করতে হবে, লোক দিয়ে করলে তো সবটাই চলে যাবে, আর কিছুই থাকবে না। তো আজকের মতো এইটুকুই। তো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো।